আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গত কার্যদিবসে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন 16.51 ডিএসসি 1 সূচক প্লাসে রয়েছে। তো নিশ্চয়ই আমরা আগামী দিনগুলোতে আরও ভালো ভালো বাজারের মুভমেন্ট দেখব। আর ইতিমধ্যে আপনারা ফলো করেছেন 338 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। দর বাড়ার তালিকায় 174টি কোম্পানি ছিল, দর হারানোর তালিকায় ছিল 136টি কোম্পানি, 82টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। তো সেক্টরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতেই পারতেছি যে টেক্সটাইল সেক্টর প্রথম অবস্থানে ছিল, দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, পঞ্চম অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর। এই ছিল গত কার্যদিবসের মার্কেটের ঘটে যাওয়া ঘটনা। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে আপনারা স্টকটির শিরোনামটি দেখেছেন। যে টপিকটি আপনাদেরকে দেখানো হয়েছে সে টপিকটি হলো আবারও ক্রয় প্রাইজে চলে এসেছে এই স্টকটি। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি আবারও ক্রয় প্রাইজের কাছাকাছি চলে আসছে। তবে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, আরএসআই কত, সকল তথ্যই কিন্তু জানাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আমি কিছুটা অসুস্থ, আপনাদেরকে তেমন সহজভাবে কথা আজকে বলতে পারবো না, যতটুকুই পারি আমি বলবো, ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 35 টাকা 50 পয়সা এবং স্টকটির ন্যাব রয়েছে 141 টাকা 66 পয়সা। স্টকটির জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে লস করেছিল 2 টাকা 81 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে সে 4 টাকা 36 পয়সা লাভ করে। তো ইতিমধ্যেও কিন্তু প্রতিষ্ঠানটি লাভেই রয়েছে। তো আপনারা স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করুন। দেখুন, আজকের আলোচনার স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 91 কোটি 38 লক্ষ, কিন্তু পাবলিকের হাতে শেয়ার সংখ্যা খুবই কম, যেখানে 4 কোটি 54 লক্ষ। তবে এই স্টকটি খুবই ভালো একটি স্টক, এটি পাওয়ার সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা দেখার চেষ্টা করুন। আমি পূর্বেই বলেছি এই স্টকটির কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, সে সকল তথ্য আপনাদেরকে দেখাবো এবং স্টকটির আরএসআই কোথায়। দেখুন, একটি স্টকের আরএসআই খুবই গুরুত্বপূর্ণ। আরএসআইটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই স্টকটির প্রাইস কি লো এ রয়েছে নাকি হাই প্রাইজে রয়েছে, সেটি আপনারা বুঝতে পারবেন। তো আজকের আলোচনার যে স্টকটি পাওয়ার গ্রেড কোম্পানি লিমিটেড, এটি আপনারা সকলেই জানেন পাওয়ার গ্রেড নামে পরিচিত। এই কোম্পানিটি 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসছিল 30 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 48 টাকা 90 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি আপনারা দেখতেই পারতেছেন। তাদের স্টক ডিভিডেন্ড থেকে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার গ্রোথটি বেশি ছিল। আর এই কোম্পানিটি আমরা যদি দেখি, বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2006 সালে এবং স্টকটি এক ক্যাটাগরিতে রয়েছে এবং এই স্টকটি শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু দুটি লোন রয়েছে, এই বিষয়টি আপনারা ফলো করবেন। আর এই স্টকটি তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে আপনারা ক্লিক করে জানতে পারবেন এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য এবং একটি স্টকের যে তথ্যগুলো থাকে আপডেট, যেখানে নোটিশ বোর্ড থেকে আপনারা এই কোম্পানির আপডেট কিছু তথ্য জানার চেষ্টা করবেন এবং
প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু ডিএসসির ওয়েবসাইটে এমন ধরনের একটি লিঙ্ক থাকে, ওয়েব অ্যাড্রেস, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো জেনে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটির সাপোর্ট কোথায় এবং স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। আজকের আলোচনার যে স্টকটি পাওয়ার গ্রেড, এই স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু আমি স্ক্রিনে উল্লেখ করে রেখেছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেন। এবং এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি পাওয়ার গ্রেড, এই স্টকটির আরএসআই রয়েছে 49.51। এই স্টকটি সাপোর্ট, সহজ ভাষায় যদি আমি বলি, সাপোর্ট রয়েছে 32 টাকা 50 পয়সা, আর গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 35 টাকা 50 পয়সা। তো স্টকটি এখান থেকে কি ঘুরে যাবে? হ্যাঁ, আশা করি স্টকটি রিসেন্টলি যে কোনো সময় স্টকটি ঘুরে গেলে এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে একটি, যে রেজিস্ট্যান্সটি আপনার টাচ করার সম্ভাবনা রয়েছে। রেজিস্ট্যান্সটি আপনারা ইতিমধ্যে গ্রিন কালার দেখতে পারতেছেন, আমি লিখে রেখে দিচ্ছি 40 টাকা 20 পয়সা। 40 টাকা 20 পয়সা রেজিস্ট্যান্স। এটি হলো, যদি এখান থেকে মুভমেন্ট আসে তাহলে এই স্টকটি এই প্রাইজে প্রথমেই যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আরএসআই এখনও 49-এর নিচে রয়েছে, আর আপনারা সকলে জানেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই, এবং লো আরএসআই আমরা বিনিয়োগ করতে আগ্রহী হব এবং হাই আরএসআই এক্সিট নিতে আগ্রহী থাকব। তো এই ক্যালকুলেশন যদি আমরা সব সময় করে যাই তাহলে কিন্তু এই স্টকটি এই মুহূর্তে আমরা পরিকল্পনা করতে পারি। তো সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন বাজার নিয়ে। আপনাদেরকে একটি কথাই আমি বলবো, এই স্টকটির আলোচনাটি অবশ্যই আপনারা শুনেছেন মনোযোগ দিয়ে। যদি না শুনে থাকেন তাহলে আবারও ভিডিওটি প্রথম থেকে শুনবার চেষ্টা করুন। আর যে কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব এখন, খুবই গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। পুঁজিবাজারটি এটি বিনিয়োগকারীদের বাজার। এখানে কোনো প্যানিক যদি আসে, সেই প্যানিকের পায়ে যদি আপনি ফাঁদে যদি পা দেন তাহলে কিন্তু আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। দেখুন, এই যে একটি অবস্থান তৈরি হয়েছে বিগত কয়েক কার্য দিবস আগে, যেটি 4-5 কার্য দিবস আমাদেরকে খুবই প্যানিক দিয়েছে। তো আমরা আসলে আপনাদেরকে বোঝাতে চাই যে প্যানিকের পায়ে ফাঁদে না পাড়া দিয়ে আপনাদের যে স্টকটি রয়েছে সেই স্টকটি কোনো অবস্থাতে সেল দিবেন না। কারণ সেল যারা দিয়েছে তারা কিন্তু গত কার্য দিবসে পস্তাইছে, আবার যারা ধৈর্য ধরেছে তারা কিন্তু আজকে এখন ভালো প্রফিটে এসে পড়বে। তো আমি সেটাই বলবো যে প্যানিকে আসলে সেল দেওয়া ঠিক নয়। আমি এমনও কিছু স্টক দেখেছি প্যানিকে এত সেল দিয়েছে, তারা কিন্তু গত কার্য দিবসও পস্তাইছে এবং আগামী দিনগুলোতেও পস্তাবে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই যখন পরিকল্পনা নেবেন সেল করার, তখন আপনার হাতে থাকা স্টকটির আরএসআই কত সেটি জেনে নেবেন। যদি আরএসআই কম থাকে তাহলে আপনার সেল করতে হবে না, আর যদি হাই আরএসআই এক্সিট নিয়ে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে লসে হলো এক্সিট নেওয়া প্রয়োজন। কারণ এটি আরএসআই কিন্তু তাকে কারেকশন হতেই হবে। তো সেজন্য 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। আর আরএসআই যদি আপনারা না বুঝেন, না জানেন, স্টক আপনার হাতে থাকা স্টকটির আরএসআই যদি না বুঝতে পারেন তাহলে আমাদের যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করবেন, স্টকের নাম আরএসআই লিখে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো আমি আজকের এই ছোট্ট একটি বার্তা এই কারণে দিলাম, আপনাদেরকে অনেক বোঝানো হয়েছে যে আপনারা প্যানিক হয়ে কোনো স্টক সেল করবেন না। মার্কেট তো ঘুরে গেল, মার্কেট ঘুরে যাবে, কিন্তু লসে হলো কারা? এই যে প্যানিকে পড়ে যারা সেল করছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আশা করি আগামী দিনগুলোতে এই ভুলগুলো আর করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। কিছুটা অসুস্থ, জ্বর আসছে, হয়তোবা ওয়েদার চেঞ্জের কারণে জ্বর আসছে, মানে খুবই খারাপ লাগতেছে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।